আমাদের সাহেবকল অঞ্চল থেকে যত পুরাতন লোকজন আছে তাদেরকে সব বাদ দিচ্ছে নূতন লোক। আমাদের পুরাতন যে বিজেপির মানুষ তাদেরকে নূতন লোক সব বাদ দিচ্ছে। এটা সাহেবকল অঞ্চল, সেই জন্য আমরা কোনো কিছু মান না পেয়ে এখানে এসেছি। মুখ্যমন্ত্রীকে কি জানাতে চান, কি তথ্য নিয়ে এসেছেন? মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দরবারে এসেছি তাকে আমাদের কথাগুলো বলার জন্য। কোথা থেকে এসেছে? সাহেবকল অঞ্চল। বুঝতেই পারছো, বিভিন্ন জায়গায় একাধিক জায়গা থেকে মানুষ এসেছেন এবং এমনকি সেখানে দলীয় যে সমস্যা সেই সমস্যার কথাও কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাইছেন এবং তুলে ধরার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। এখানে আরও মানুষ রয়েছেন, আমি একবার তার সেই ছবিটাও দেখাবো। এখানে প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছেন, সামনে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এখানে একজন ভদ্রমহিলা এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে এসেছি। আমার ছেলে পিডাব্লিউডি বাচ্চা, কানে শুনতে পায় না, 100% ও হিয়ারিং লস আছে। তো এদের হায়ার স্টাডিজের জন্য খুব সমস্যা হচ্ছে, যেহেতু এরা চোখে দেখে করে, কত মুখস্থ করবে। আর তো ও যেহেতু আর্ট কলেজের, ও আঁকাতে খুব ভালো, তো ও আর্ট কলেজ নিয়ে আমরা ভেবেছিলাম যে ওকে আর্ট কলেজেই দেব, বাট সমস্ত সরকারি আর্ট কলেজে বলছে থিওরিটা ক্লিয়ার করতেই হবে, কিন্তু সেটা তো আউট অফ সিলেবাস, কোনো সিলেবাসের বাইরে থাকবে। তো এদের জন্য খুব সমস্যাদায়ক হয়ে যাচ্ছে পিডাব্লিউডি বাচ্চাদের জন্য, বিশেষ করে তো মানে থিওরিটা। আমি সেই জন্যই এসেছি সিএম স্যারের কাছে, যে মানে কিছু না হোক এই সমস্ত পিডাব্লিউডির বাচ্চাদের জন্যে যেন থিওরিটা তুলে দিয়ে প্র্যাকটিক্যালের ওপর দিয়ে বের করা যায়, তাহলে এরা হাই স্টাডিজটা কমপ্লিট করতে পারবে। কিভাবে যোগাযোগ করলেন এখানে? যোগাযোগ তো যবে থেকে শুভেন্দুবাবু সিএম হয়েছেন তবে থেকেই উনি কিন্তু মানুষের সুখ দুঃখ শোনার জন্যে উনি বলেছিল যে সরাসরি আমার সঙ্গে কথা বলা যাবে। তো তখন থেকেই ছিল আমার মনের মধ্যে যে আসবো। তো যখন সত্যি পরিস্থিতি পড়েছে আসার, এখন এসছি, দেখি না কতটা। শুধু পিডাব্লিউডি এই সিস্টেমটা যদি পাল্টানো যায়, শুধুমাত্র যে আমার ছেলে উপকারিত হবে তা না, সমস্ত পিডাব্লিউডি বাচ্চারা উপকৃত হবে। সেই জন্যই সিএম স্যারের কাছে এই আবেদনটা নিয়ে এসেছি। ইভেন আমার ছেলের দুটো আঁকাও নিয়ে এসেছি সিএম স্যারকে দেবো বলে। একদমই শ্রেয়সী, তুমি বুঝতেই পারছো, একাধিক মানুষ, তাদের একাধিক অসুবিধে, একাধিক অভিযোগ সব নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জনতার দরবারে উপস্থিত, এবং এদের প্রত্যেকেরই কিন্তু আশা বা প্রত্যেকের একটা ভরসা রয়েছে যে সিএম এর সাথে কথা বলার পর, অর্থাৎ সিএমকে তাদের অভিযোগ বা তাদের অসুবিধে জানানোর পর সেই সমস্যার সমাধান হবে, সেই রকম আশা। এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা যেটা একেবারে অরিন্দম বোঝাই যাচ্ছে যে তারা একটা আশা নিয়ে এসেছেন, প্রত্যেকে তাদের নিজেদের সমস্যার কথা জানাতে এসেছেন, তারা সমস্যার কথা তারা শোনাতে এসেছেন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন বিজেপির সদর দপ্তরে, সেখানে জনতার দরবারের কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সাধারণ মানুষজন তাদের কথা জানাচ্ছেন। আমাদের সাহেবকল অঞ্চল থেকে যত পুরাতন লোকজন আছে তাদেরকে সব বাদ দিচ্ছে নূতন লোক। আমাদের পুরাতন যে বিজেপির মানুষ তাদেরকে নূতন লোক সব বাদ দিচ্ছে। এটা সাহেবকল অঞ্চল, সেই জন্য আমরা কোনো কিছু মান না পেয়ে এখানে এসেছি। মুখ্যমন্ত্রীকে কি জানাতে চান, কি তথ্য নিয়ে এসেছেন? মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দরবারে এসেছি তাকে আমাদের কথাগুলো বলার জন্য। কোথা থেকে এসেছে? সাহেবকল অঞ্চল। বুঝতেই পারছো, বিভিন্ন জায়গায় একাধিক জায়গা থেকে মানুষ এসেছেন এবং এমনকি সেখানে দলীয় যে সমস্যা সেই সমস্যার কথাও কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাইছেন এবং তুলে ধরার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। এখানে আরও মানুষ রয়েছেন, আমি একবার তার সেই ছবিটাও দেখাবো। এখানে প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছেন, সামনে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এখানে একজন ভদ্রমহিলা এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে এসেছি। আমার ছেলে পিডাব্লিউডি বাচ্চা, কানে শুনতে পায় না, 100% ও হিয়ারিং লস আছে। তো এদের হায়ার স্টাডিজের জন্য খুব সমস্যা হচ্ছে, যেহেতু এরা চোখে দেখে করে, কত মুখস্থ করবে। আর তো ও যেহেতু আর্ট কলেজের, ও আঁকাতে খুব ভালো, তো ও আর্ট কলেজ নিয়ে আমরা ভেবেছিলাম যে ওকে আর্ট কলেজেই দেব, বাট সমস্ত সরকারি আর্ট কলেজে বলছে থিওরিটা ক্লিয়ার করতেই হবে, কিন্তু সেটা তো আউট অফ সিলেবাস, কোনো সিলেবাসের বাইরে থাকবে। তো এদের জন্য খুব সমস্যাদায়ক হয়ে যাচ্ছে পিডাব্লিউডি বাচ্চাদের জন্য, বিশেষ করে তো মানে থিওরিটা। আমি সেই জন্যই এসেছি সিএম স্যারের কাছে, যে মানে কিছু না হোক এই সমস্ত পিডাব্লিউডির বাচ্চাদের জন্যে
যেন থিওরিটা তুলে দিয়ে প্র্যাকটিক্যালের ওপর দিয়ে বের করা যায়, তাহলে এরা হাই স্টাডিজটা কমপ্লিট করতে পারবে। কিভাবে যোগাযোগ করলেন এখানে? যোগাযোগ তো যবে থেকে শুভেন্দুবাবু সিএম হয়েছেন তবে থেকেই উনি কিন্তু মানুষের সুখ দুঃখ শোনার জন্যে উনি বলেছিল যে সরাসরি আমার সঙ্গে কথা বলা যাবে, তো তখন থেকেই ছিল আমার মনের মধ্যে যে আসবো। তো যখন সত্যি পরিস্থিতি পড়েছে আসার, এখন এসছি, দেখি না কতটা। শুধু পিডাব্লিউডি এই সিস্টেমটা যদি পাল্টানো যায়, শুধুমাত্র যে আমার ছেলে উপকারিত হবে তা না, সমস্ত পিডাব্লিউডি বাচ্চারা উপকৃত হবে। সেই জন্যই সিএম স্যারের কাছে এই আবেদনটা নিয়ে এসেছি। ইভেন আমার ছেলের দুটো আঁকাও নিয়ে এসেছি সিএম স্যারকে দেবো বলে। একদমই শ্রেয়সী, তুমি বুঝতেই পারছো, একাধিক মানুষ, তাদের একাধিক অসুবিধে, একাধিক অভিযোগ সব নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত, এবং এদের প্রত্যেকেরই কিন্তু আশা বা প্রত্যেকের একটা ভরসা রয়েছে যে সিএম এর সাথে কথা বলার পর, অর্থাৎ সিএমকে তাদের অভিযোগ বা তাদের অসুবিধে জানানোর পর সেই সমস্যার সমাধান হবে, সেই রকম আশা, এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা যেটা একেবারেই অরিন্দম, বোঝাই যাচ্ছে যে তারা একটা আশা নিয়ে এসেছেন, প্রত্যেকে তাদের নিজেদের সমস্যার কথা জানাতে এসেছেন, তারা সমস্যার কথা তারা শোনাতে এসেছেন, এবং মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন বিজেপির সদর দপ্তরে। সেখানে জনতার দরবারের কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সাধারণ মানুষজন তাদের কথা জানাচ্ছেন। আমাদের সাহেবকলা অঞ্চল থেকে যত পুরাতন লোকজন আছে তাদেরকে সব বাদ দিচ্ছে নূতন লোক। আমাদের পুরাতন যে বিজেপির মানুষ তাদেরকে নূতন লোক সব বাদ দিচ্ছে সাহেবকলা অঞ্চল। সেই জন্য আমরা কোনো কিছু মান না পেয়ে এখানে এসেছি। মুখ্যমন্ত্রীকে কি জানাতে চান, কি তথ্য নিয়ে এসেছেন? মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দরবারে এসেছি তাকে আমাদের কথাগুলো বলার জন্য। কোথা থেকে এসেছে? সাহেবকলা অঞ্চল। বুঝতেই পারছো, বিভিন্ন জায়গায় একাধিক জায়গা থেকে মানুষ এসেছেন, এবং এমনকি সেখানে দলীয় যে সমস্যা, সেই সমস্যার কথাও কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাইছেন, এবং তুলে ধরার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। এখানে আরও মানুষ রয়েছেন, আমি একবার সেই ছবিটাও দেখাবো। এখানে প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছেন, সামনে যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে একজন ভদ্রমহিলা এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে এসেছি। আমার ছেলে পিডাব্লিউডি বাচ্চা, কানে শুনতে পায় না, 100% ও হিয়ারিং লস আছে। তো এদের হায়ার স্টাডিজের জন্য খুব সমস্যা হচ্ছে, যেহেতু এরা চোখে দেখে করে, কত মুখস্থ করবে আর। তো ও যেহেতু আর্ট কলেজের, ও আঁকাতে খুব ভালো, তো ও আর্ট কলেজ নিয়ে আমরা ভেবেছিলাম যে ওকে আর্ট কলেজেই দেবো, বাট সমস্ত সরকারি আর্ট কলেজে বলছে থিওরিটা ক্লিয়ার করতেই হবে, কিন্তু সেটা তো আউট অফ সিলেবাস, কোনো সিলেবাসের বাইরেই থাকবে। তো এদের জন্য খুব সমস্যাদায়ক হয়ে যাচ্ছে পিডাব্লিউডি বাচ্চাদের জন্য, বিশেষ করে তো মানে থিওরিটা। আমি সেই জন্যই এসেছি সিএম স্যারের কাছে, যে মানে কিছু না হোক এই সমস্ত পিডাব্লিউডির বাচ্চাদের জন্যে যেন থিওরিটা তুলে দিয়ে প্র্যাকটিক্যালের ওপর দিয়ে বের করা যায়।